বাংলাদেশের কৃষিজ পণ্যের মধ্যে সমৃদ্ধ সম্পদ মৎস্য সম্পদ। প্রতি বছর বাংলাদেশ মৎস্য খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে এবং যার সিংহভাগ আসে হিমায়িত চিংড়ি থেকে এবং এই চিংড়ি মাছের উৎপত্তি স্থল সুন্দরবন তৎসংলগ্ন জেলাগুলোতে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বরগুনা এবং বাগেরহাট জেলায় বিপুল পরিমাণ চিংড়ি মাছ উৎপন্ন হয়। সুন্দরবন সংলগ্ন হয় এইসব জেলাতে বিপুল পরিমাণ চিংড়ি মাছের উৎপাদনও বৃদ্ধি পায়। তারই ধারাবাহিকতা আমরা আজ এসেছি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়তে এবং বাগেরহাট জেলার সর্ববৃহৎ এই মৎস্য আড়তে আমরা দেখব যে চিংড়ি মাছের হালচাল কেমন এবং চিংড়ি মাছ কেমন পরিমাণ উৎপাদন হয়েছে। দর্শক, চিংড়িকে বলা হয় সাদা সোনা, অর্থাৎ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ এবং বাংলাদেশ কিন্তু প্রত্যেক বছর ৮০ ভাগের বেশি ভাগ মৎস্য রপ্তানি করে থাকে শুধুমাত্র হিমায়িত চিংড়িকে। আমরা কিন্তু এই চিংড়ির রাজধানী চলে এসেছি বাগেরহাটে, অর্থাৎ সুন্দরবন সংলগ্ন যে জেলাগুলো রয়েছে তার মধ্যে বাগেরহাট অত্যন্ত সমৃদ্ধ। সেই বাগেরহাটের ফলতিতা বাজারে, যেটা আমরা গতদিনের ভিডিওতে দেখিয়েছিলাম, আমরা কিন্তু অন্য সাইডে ছিলাম যেখানে আমরা দেখতেছিলাম যে কাতলা, রুই, মৃগেল এবং অন্যান্য মাছ ছিল এবং আজকে কিন্তু আমরা এই সাইডটাতে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে আমরা বিপুল পরিমাণে চিংড়ি মাছ রয়েছে এবং চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে প্রয়োজন অনুসারে গ্রেডিং করছে এবং যারা এখানে নিয়োজিত কর্মচারী রয়েছে তারা কিন্তু সবাই কাজে তৎপর আছে। এবং এখানে গ্রেডিং জিনিসটা কি আমি যদি বুঝিয়ে বলি আপনাদের, এখানে মনে করেন যে চিংড়ি মাছ যখন নিয়ে আসা হয় ঘের থেকে তখন কিন্তু এর মধ্যে কিছু উচ্ছিষ্ট থাকে এবং এর মধ্যে কিন্তু ওই যে ধানের মধ্যে যেমন চিটা থাকে সেরকম থাকে। এগুলোকে বেছে বেছে যেগুলো রপ্তানিযোগ্য সেগুলো কিন্তু আলাদা গ্রেডিং করা হয়, এটা হচ্ছে গ্রেডিং বলা হয়ে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেডিং চলছে এবং অন্য অন্য জায়গায় যেগুলো বর্জ্য রয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে চিংড়ির বড় যে পা বলা হয় এগুলোকে মানে গ্রেডিংয়ের সময় দেওয়া হয় না, এগুলো কেটে আলাদা জায়গায় করা হয় এবং স্থানীয় মার্কেটে আবার এগুলো কিন্তু বিক্রি হয়। সব মিলিয়ে আপনার এখানে একাধিক কর্মচারীরা কিন্তু নিয়োজিত থাকেন। দেখতে পাচ্ছেন যে একটি দোকানে প্রায় ৮-১০ জন কর্মচারী কিন্তু তারা কাজ করছে নিরলসভাবে এবং গ্রেডিংয়ের জন্য সবাই কিন্তু গ্রেডিং করছে যে ভালো পণ্যগুলো কিন্তু পাঠিয়ে দেবে এবং যে উৎকৃষ্ট যেগুলো রয়েছে এগুলো স্থানীয় মার্কেটে আর কি যাবে। সব মিলিয়ে এরকমই আর কি একটা মৎস্য আড়তে কীভাবে উৎপন্ন হয়ে থাকে আমরা দেখতেই পাচ্ছি যে একটা চিংড়ি কীভাবে গ্রেডিং হয়ে থাকে। এখানে এই চিংড়িগুলো কিন্তু সবাই ব্যক্তি উদ্যোগে চাষ করে এবং এগুলো অধিকাংশ কিন্তু লবণাক্ত পানির চিংড়ি এবং চিংড়ি লবণাক্ত পানিতেই হয়। সব মিলিয়ে অসাধারণ আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের এই যে সাদা সোনা বলা হয় এই চিংড়িকে, হিমায়িত চিংড়িকে অত্যাধিক পরিমাণে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। বাগেরহাটে এই জায়গাটি কিন্তু খুবই সমৃদ্ধ চিংড়ি মাছের জন্য এবং এই চিংড়ির উৎপাদন বাগেরহাট অত্যন্ত পরিমাণ 2015 থেকে 2020 সালের মধ্যে প্রথম নম্বর অবস্থানে ছিল। বাংলাদেশের সাতক্ষীরার পরে কিন্তু বাগেরহাট ছিল এই যে সুন্দরবন সংলগ্ন জেলাতে, যেখানে তারা চিংড়ি মাছ রপ্তানি করেছিল প্রচুর পরিমাণে। সব মিলে সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে চিংড়ি মাছ চাষ করা হলে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধময় এবং চিংড়ি মাছ থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবে, যা আমাদের দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে বলে মনে হচ্ছে।